এখন যদি আমি জিজ্ঞেস করি সাধারণ কোনো মানুষকে যে ভাই সারা বিশ্বে তেলের সংকট কারণ কি, হয়তো আপনি বলবেন এটাই, আমেরিকা ইরান যুদ্ধ হচ্ছে, এই জন্য ইরান বাধ্য হয়ে তেলের যে রাস্তা হুরমুজ প্রণালী সে বন্ধ করে দিয়েছে, এই জন্য তেলের সংকট, ঠিক কিনা বলেন? এ কথা সত্য যে আমেরিকা এবং ইসরায়েল হচ্ছে পৃথিবীর একটা অভিশপ্ত জাতি, ঠিক কিনা? যাদের কাজ হচ্ছে তারা মুখে মুখে মানবাধিকারের স্লোগান দিবে, কিন্তু তারা অন্যদিকে আমার মুসলমানদেরকে মারবে, ঠিক কিনা বলেন? আজকে আমেরিকা এবং ইসরায়েল মিলে যে তারা জুলুম করতেছে মুসলমানের উপরে, কথা সত্য। তবে এটাও সত্য আমরা যারা আছি আমরাও কিন্তু খুব ভালো মানুষ না। আপনি খোঁজে দেখেন আমাদের আশপাশের বহু মানুষ, বহু এলাকার মানুষ বহুদিন যাবৎ তার সমস্যা জায়গা জমিন নিয়ে, তার পাশের বাড়ির মানুষ তার জায়গা দখল করে বসে আছে, ঠিক কিনা বলেন? আমরা একে অপরকে বিভিন্ন সময় আমরা কষ্ট দিয়ে থাকি কথাবার্তার মাধ্যমে, আমরা আচরণের মাধ্যমে। তো এই যে আমরা একে অপরকে আমরা কষ্ট দিই, একে অপরকে আমরা ঠকাই, একে অপরকে আমরা ধোকা দেই, আমরা অন্যের জমিনকে আমরা দখল করি, আপনার কি মনে হয় যে এই সমস্ত আযাবগুলো যে আসতেছে সব দোষ শুধুমাত্র আমেরিকার ঘাড়ে চাপাইলেও হবে না, কিছু কিছু দোষ আমাদের উপরও আসে, ঠিক কিনা বলেন? এদের সংশোধন আমাদেরও হতে হবে, আমাদেরকে শুধরাতে হবে। প্রিয় ভাইরা আমার, তারপরও দেখুন যে আল্লাহ পাকের কত দয়া, এত গুনাহ করার পরেও আল্লাহ পাক এখনো পৃথিবীতে আমাদেরকে টিকায় রাখছেন, আমরা বহু শান্তিতে আছি, ঠিক কিনা বলেন? কারণ কি জানেন? আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে পাকড়াও করেন না। যদি পাকড়াও করতেন একটা মানুষ আমরা এখানে টিকতে পারতাম না। আল্লাহ পাক নিজে বলছেন ওয়ালাউ ইয়াখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। আল্লাহ পাক মানুষকে যদি প্রত্যেকটা গুনাহের কারণে যদি পাকড়াও করতেন, এই পৃথিবীতে মানুষ না কোনো জীবজন্তু টিকতে পারতো না। নাউজুবিল্লাহ পাঠ করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই পৃথিবীতে এই জন্য আল্লাহ পাক বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। নবীজিও বলেছেন তোমরা পৃথিবীকে ভ্রমণ করো আর তোমরা দেখো তোমাদের আগেকার বহু জাতি যাদের পৃথিবীতে আধিপত্য ছিল, ফেরাউন ছিল, নমরুদ ছিল, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। তাদের ওই নিদর্শনগুলো এখনো আছে যেন তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। তারাও একসময় ক্ষমতাধর ছিল, তারা ধ্বংস হয়েছেন। আমরা যদি অহংকার করি আমাদের অহংকার বেশি দিন টিকবে না, আমরাও ধ্বংস হয়ে যাব, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, তাফসীরের কিতাবেও আসছে আল্লাহ যদি গুনাহের কারণে আমাদেরকে পাকড়াও করতেন আমরা তো টিকতে পারতাম না, ধ্বংস হতাম না, জীবজন্তু মারা যেত। ইভেন পাখির যে বাসা আছে ওই পাখির বাসায় ছোট্ট যে পাখির বাচ্চাগুলো আছে সেগুলোকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিতেন। নাউজুবিল্লাহ পাঠ করেন। আল্লাহর দয়া যে আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদেরকে পাকড়াও না করে আল্লাহ পাক আযাবকে বিলম্বিত করে আমাদেরকে সুযোগ দিয়েছেন যেন আমরা নিরাপদ জীবন গড়তে পারি, ঠিক কিনা বলে? নিরাপদ জীবন গড়বেন তো ইনশাআল্লাহ?